বাংলাদেশের ইতিহাসে হয়তো এই সময়টি আমরা দেখব, আমরা হয়তো ভাবিনি স্বাধীন বাংলাদেশের বুকে আমরা এমন রণক্ষেত্র, এমন মৃত্যু, এমন সংঘাত সহিংসতা দেখব। সেখান থেকে একটু শুরুতেই জানতে চাচ্ছি, আজকে আপনার বক্তব্যের মধ্য দিয়ে আমরা জানতে পারলাম আগামীকাল আমরা দেখতে যাচ্ছি জামাত শিবির নিষিদ্ধের এক ধরনের ঘোষণা আসছে। সেটি নিয়ে যদি একটু শুরুতেই আপনাকে প্রশ্ন করতে চাই, চূড়ান্তভাবে আসলেই আমরা সেই নিষেধাজ্ঞার ঘোষণা পেতে যাচ্ছি কিনা? আমি সকল দর্শককে আসসালামু আলাইকুম জানাই এবং শুভ সন্ধ্যা। শুরুতেই দেখেন একটা কথা, এই যারা আমার বয়সী আর কি, তা আমার ধরেন আমার বয়স ৬৮ বছর। যখন মহান স্বাধীনতা যুদ্ধ হয়, মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ১৫ বছর ছিল। আমি এদের তাণ্ডব দেখেছি, এদের অ্যারোগেন্স দেখেছি, এদের আমি দেখেছি মানুষ হত্যা করতে এবং মানুষ হত্যা করার পরে সেটাকে এনজয় করতে। তো আজকে আমি বলতে পারি যে আমার মনে হয় যে লিগালি রাজনীতি করার সেই অধ্যায় বাংলাদেশে বোধহয় জামাতে ইসলামের প্রায় শেষ, এবং আমি আশা করছি যে ইনশাআল্লাহ আগামীকালকে তাদেরকে নিষিদ্ধ করা হবে। সেই প্রত্যাশা হয়তো বাংলাদেশে আরো অনেক মানুষ আপনার সাথে করছেন মাননীয় মন্ত্রী, কিন্তু এখানে একটি প্রশ্ন থেকে যায়, জামায়াত শিবিরকে আমরা নিষেধাজ্ঞা দেওয়ার কথা চিন্তা করছি, আপনি বলছিলেন যে আমরা আশা প্রত্যাশা করছি, কেন আসলে আরো আগে আমরা করতে পারলাম না? আমরা যেহেতু অনেকটাই আসলে নিশ্চিত তারা স্বাধীনতা বিরুদ্ধের। প্রথম কথা হচ্ছে যে দেখেন, যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরে এসেছিলেন, তখন তিনি বাংলাদেশের মানুষকে কিন্তু খুব অল্প সময়ে একটা সংবিধান উপহার দিয়েছিলেন। সেই সংবিধানে অত্যন্ত পরিষ্কারভাবে বলা ছিল যে রাজনৈতিক দল কোনো ধর্মের উপরে ভিত্তি করে হবে না, এবং তার মানে হচ্ছে যে জামাতে ইসলাম শুরু থেকেই কিন্তু এই দেশে, যখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি এই আপনার প্রথমে সংবিধান দেন এবং তার যে সেবামূলক শাসনামলে এই জামাত বহিষ্কৃত ছিল, মানে সংবিধান দ্বারাই বহিষ্কৃত। তো সেই জন্য আইন যতগুলি ওখানে প্রণয়ন করা হয়েছে সেগুলি কিন্তু আপনার এই জামাতে ইসলামকে আবার আইন করে করার, ব্যান করার কোনো প্রয়োজন পড়ে নাই। কিন্তু 15ই আগস্ট 1975-এর সেই নৃশংস এবং বর্বরোচিত হত্যাকাণ্ডের পরে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল, মোশতাক, জিয়া, তারা আপনার যেটা করেছিল সেটা হচ্ছে সংবিধানকে সংশোধন করে আবার এদেরকে রাজনীতি করার একটা সুযোগ দেয়, এবং সেই সুযোগে এরা কিন্তু মুক্তিযোদ্ধা নিধন করে এবং নিজেদেরকে শক্তিশালী করে। তো আমরা জানি যে এদেরকে আপনার রাজনীতি করতে দেওয়া, নিষিদ্ধ করার জন্য একটা আন্দোলন হয়েছিল, এবং সেই আন্দোলনে আপনার বহুজন কিন্তু জেলও খাটতে হয়েছে, কারণ এরশাদ সাহেব তাদেরকে জেল খাটিয়েছেন, খালেদা জিয়া তাদেরকে জেল খাটিয়েছেন, বেগম জাহানারা ইমামের কথাই ধরেন, অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন তিনি। তো এখন আমরা যেটা দেখেছি যে জামাতে ইসলাম তার যে 1971 সালের যে রোল, সেটা থেকে আজ পর্যন্ত কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেটা করেছেন সেটা হচ্ছে যে এই দলের যে নেতা যারা যুদ্ধ অপরাধ করেছিল, যারা মানবাধিকার লঙ্ঘন করেছিল, সেই সব নেতাদেরকে কিন্তু তিনি একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাজা দিয়ে সেই সাজাটাকে কিন্তু কার্যকর করেছিলেন। তাদেরকে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল তার ট্রায়াল হয়েছে, তারা নিজেদেরকে ডিফেন্ড করার জন্য আইনজীবী পেয়েছেন, তারা কথা বলতে পেরেছেন, এবং তারা তার সাক্ষী সাবদে তারা দোষী হয়েছেন, এবং সেইখানে আপনার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল তাদেরকে মৃত্যুদণ্ড, সাজা হিসেবে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। তারা আপিল বিভাগ, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, মানে বাংলাদেশের সর্বোচ্চ আদালতে তারা আপিল করেছিলেন, সেখানেও তারা আইনজীবী দিতে পেরেছিলেন, শুনানি হয়েছে, এবং তারপরে সেখানেও
আইসিটির যে রায়, সেই রায়টাকে আপহোল্ড করেছে বলে। তো সেটা করার পরে আপনাদেরকে আপনারা দেখেছেন যে তাদের রায় কার্যকর হয়েছে, তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। অফকোর্স আমরা মনে করেছিলাম, এটা মনে করাটা স্বাভাবিক বলে আমি মনে করি, যে একটা রাজনৈতিক দল আপনার তার অন্ততপক্ষে এখন বাংলাদেশের এই অবস্থানে, এবং যেই বাংলাদেশকে তারা 50 বছর ধ্বংস করতে পারে নাই, সেই তারপরে তাদের একটা পরিবর্তন আসবে। আমরা সেখানে অত্যন্ত দুঃখিত যে তাদের কোনো পরিবর্তন আসে নাই, এবং বরঞ্চ এই 53 বছর পরেও বাংলাদেশকে তারা অকার্যকর করার জন্য এবং বাংলাদেশের স্বাধীনতা নষ্ট করার জন্য এখনো ষড়যন্ত্র এবং আমি বলবো যে সন্ত্রাসে যুক্ত।